কোনো রাজনৈতিক সরকার কোনো সময় একবারও চিন্তা করে নাই যে আমি পরের 5 বছর পরে ক্ষমতায় আসি বা না আসি, আমি কিছু এই কাজগুলা করব। সেই ভালো কাজগুলা করলে যে অটোমেটিক আবার ক্ষমতায় আসবে, এটা মাথায় আসে না। আপনার কি মনে হয় যে আসলে রাজনৈতিক সরকারের সময় যেটা নিয়ম হবে সেটারই প্রযোজ্য হবে, সেটা আমার লোক হোক তোমার লোক হোক কাউকে চিনবে না, এই সদিচ্ছাটাকে আসলে রাজনৈতিক সরকারের দিক থেকে দেয়াটা কি আসলে তার পক্ষে খুব সহজ? তাকে তো তার দলের কথা চিন্তা করতে হয়, তার ব্যবসায়িক গ্রুপ থাকে, সেই দলে নানা শ্রেণী পেশার লোক থাকে, তাদের তো সুপারিশ যেতে হয়। এবং এখনকার আমাদের যে রাজস্ব বোর্ড যে চেয়ারম্যান যিনি এখন দায়িত্বে আছেন, কথাগুলো শুনতে ভালো লাগে, তিনি বেশ অনেকগুলো নতুন নতুন নিয়ম প্রযোজ্য করছেন। আপনার কাছে কি মনে হয়, মানে ভয় দেখালে কি জনগণ তার লুকায়িত টাকা থেকে বের করবে, নাকি আসলে কিভাবে এটা সম্ভব? কি আমাদের 18-20 কোটি মানুষ সংঘবদ্ধ হয়ে মানুষ যদি আবার এটা একটা প্রতিবাদে নেমে আসে, মানে আপনার কি মনে হয় সবচেয়ে সহজ ফর্মুলা কি? সহজ মূল্য তো পাবেন না, কারণ আপনার পকেটে টাকা আছে, সেটা আমার পকেটে আনতে গেলে আপনি সাধারণভাবে দিতে চাইবেন না। কারণ মানুষের সৃষ্টিটাই তো করছে আল্লাহ ওইভাবে, মানুষ তো ফেরেশতা না। সূরা মুতাকাসসিরের মধ্যে আল্লাহ বলেই রেখেছে, আল্লাহকে মুতাকাসসির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন থাকবে। কতদিন? হাত্তা জুরতুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত। তো এটা তো আল্লাহই বলে রাখছে যে প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মহাচ্ছন্ন থাকবে কবরে না যাওয়া পর্যন্ত। তো আল্লাহ যেটা বলে রাখছেন, আল্লাহ তো সৃষ্টি এভাবে করছেন। তারপরে আবার আল্লাহ সতর্ক করে, হ্যাঁ, কাল্লা সাফা তালা মুন, এটা ঠিক না, এটা ঠিক না। আবার বলতেছে সুম্মা কাল্লা সাফা, এটা ঠিক না। এইগুলো হইল নৈতিকতার প্রশ্ন। আপনি নৈতিকতা ধর্মীয়ভাবে যদি মানেন, তাহলে তো দেশে পুলিশ লাগবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, কিন্তু সেটা তো মানবে না। আর রাজনীতিতে তো নৈতিকতা এমনিই থাকে না। যে 4টা জিনিসের মধ্যে নীতি নৈতিকতা কম থাকে, সেটা হলো একটা ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স। এই 4টাতে দেয়ার ইজ নো ইথিক্স। এখন পরের 2টা, বিজনেস অ্যান্ড পলিটিক্স, 2টা অ্যামালগামেট হয়ে গেছে। এই যে রাজনৈতিক সরকারকে বিজনেস পুষতে হয়, পুষতে যান কেন? আপনি রাজনীতি যারা করে তাকে রাজনীতিতে দেন, যে মাঠে খাটে কষ্ট করে তাকে মন্ত্রী বানান, তাকে আপনি রাজনৈতিক সরকারে আসার পরে উপরে পদ পদবি। আপনি সব টাকার জন্য তাকে পুষতে হয় বলে সব বিজনেসম্যানরা রাজনীতিতে নিয়ে আসছেন। এখন রাজনীতিতে একটা ব্যবসা হয়ে গেছে। ওই জন্য এই যে 60% উপরে যে সংসদে সব টাকাওয়ালা আসতেছে কেন? রাজনীতিবিদদেরকে আগে বিজনেসম্যানরা ভোটের খাই খরচা দিতেন। ওই সময় হয়তো একটু ফেভার টেভার সামান্য করতো, চলতো, ভালো একটা নিয়মে চলতেছিল। এখন ব্যবসায়ী বুঝে গেল যে আর রাজনীতিবিদরে আমার টাকা দিয়ে, চাঁদা দিয়ে ছোট্ট বেনিফিট নেওয়ার দরকারটা কি? আমার টাকা দিয়ে আমি নিজে এমপি হব, পার্টিতে 10, 30, 50 কোটি টাকা চাঁদা দিয়ে একটা নমিনেশন নিয়ে নেব, হচ্ছে না? আমি সেখানে যাব, তাইলে এবার আমি সেখানে নিয়ম নীতি করার সময় আইন করা আমার স্বাভাবিক। এটা একটা মারাত্মক অধঃপতন হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির জন্য। বিজনেসম্যানকে বিজনেস করতে দেন, তাকে সুযোগ সুবিধা দেন, সেখানে ফ্যাসিলিটিস দেন, কাজ করুক, কর্মসংস্থান। কিন্তু বিজনেসম্যানকে রাজনীতিতে নিয়ে আসছেন, আর রাজনীতিবিদরা এখন ওই বিজনেসের মধ্যে শুরু করবে। এটা অ্যামালগেমেট হয়ে একটা ঝামেলা হয়ে গেছে। সহজপন্থা কি? সহজপন্থা যেটা আমরা রাজনীতি করি কেন? ক্ষমতার জন্য। সবাই তো ক্ষমতার জন্য করে। কোনো রাজনৈতিক সরকার কোনো সময় একবারও চিন্তা করে নাই যে আমি পরের 5 বছর পরে ক্ষমতায় আসি বা না আসি, আমি কিছু এই কাজগুলা করব। সেই ভালো কাজগুলা করলে যে অটোমেটিক আবার ক্ষমতায় আসবে, এটা মাথায় আসে না। একজনে শর্টকাট কিছু পলিসি চায়। যেমন এরশাদ কী করলো, এমপিদেরকে ঘুষ দিল, যে শুল্কমুক্ত গাড়ি, তার বাপের টাকা আর কি, রাষ্ট্রের টাকা। আরে এমপি হইল, সে তার মতো করে চলবে, অন্য দেশে চলতেছে না, তারা শুল্কমুক্ত গাড়ি দেবে। এই ঘুষ দিল, এখন বলতেছে এটা বাতিল করা হইলো। এটা বাতিল আমিও করেছিলাম, আমি ফখরুদ্দিন আমলে বাতিল করেছিলাম, কিন্তু ফখরুদ্দিন সাহেব বললাম স্যার আমরা চলে যাওয়ার পরে তারা আবার নেবে। তো রাজনৈতিক দলগুলো যখন এইসব ফ্যাসিলিটি চুরি করতে চায়, অনৈতিক শক্তি নিতে চায়, তাহলে তো আপনার মানুষ বিশ্বাস করবে না। শেখ হাসিনা আমলাদেরকে ঘুষ দেওয়া শুরু করলো,
আমি জয়েন্ট সেক্রেটারি থাকতে দরখাস্ত দিয়ে চাইলাম যে স্বল্প সফট লোন 4-5% সুদে আমাকে গাড়ি কেনার টাকা দাও, ফ্রি না, নাথিং শুড বি ফ্রি, 4% সুদে, তাহলে আমি সরকারি গাড়ি নেব না। তখন তো সংস্থাপন মন্ত্রণালয় যেটা জানো আমাকে কড়া চিঠি দিয়ে দিল, সম্ভব না। অথচ আমি ক্যালকুলেট করে দিলাম জয়েন্ট সেক্রেটারি যে এবার ফুল টাইম গাড়ি পায় একজনের জন্য, ড্রাইভারের ওভার টাইম, ড্রাইভারের বেতন, তার বাড়ি ভাড়া, তার পেনশন, ওগায়রা হিসাব করলে এই একজনের জন্য এক ড্রাইভারের পিছনে যত টাকা যায় তার চাইতে আমাকে সফট লোনে দিলে আমার গাড়ি আচ্ছা হবে। তো শেখ হাসিনা এসে এটা উদার হয়ে গেলেন। এবং শেখ হাসিনার সম্বন্ধে আমি বলি আমলাদেরকে, এরশাদ তো হাফ বোনাসকে ফুল বোনাস করে দিল, ঈদের সময় সেটা করলো। আর হাসিনা তো শুধু একটা জিনিস বাকি রাখছিল আমলাদের দেওয়ার, সেটা হইলো যে অবিবাহিত হইলে সরকারি খরচে বউও দেওয়া হবে অথবা স্বামীও দেওয়া হবে। এছাড়া ডেপুটি সেক্রেটারি লেভেল পর্যন্ত এই গরিব দেশ, যার টোটাল লোন একটা বাচ্চা জন্মাইলে মাথার উপরে প্রচুর একটা লোন নিয়ে আসে, সেই দেশের ডেপুটি সেক্রেটারি পর্যন্ত, আমার কলিগরা আমার উপরে খেপে যাবে, দিয়ে দিল কি গাড়ি, তাও কি বিনা সুদে, আরও কি সাথে এবার গসামাদা তেল তুলের জন্য আরও 50,000 না কত দেবে। কিন্তু ওই মনিটরিং যে বললাম, যারা গাড়ির জন্য এই লোন নিল, গাড়ি কিনলো, তারা কি আবার সরকারের গাড়ি ওগায়রা ব্যবহার করতেছে কি না দেখলো না, এই গাড়ি কি আবার উবার হিসেবে বাইরে চলে গেল না দেখলো না। তো আপনি ফ্যাসিলিটিস দিবেন কেন, যেটা আপনি জনগণের কাজে আসবে সেটা বেশি দিতে চাইয়া ঘুষ দিলেন। আরেকবার ঘুষের চিন্তা কোথায় গেল, 2জন সেক্রেটারির জন্য, একটা ক্যাবিনেট সেক্রেটারি, একটা মুখ্য সচিবের জন্য হেলিপ্যাড সহ, সুইমিং পুল সহ আরও কি একটা নাকি বানাবে, যাক পরে তো হয় নাই। সচিবদের জন্য যে বাসা বানাইলো, সচিব নিবাস নাকি, আমি একদিন ঢুকে তো শুরু কোথায় শেষ কোথায় খুঁজে পাই না। যত উপরের দিকে যায় তাদের তো বাচ্চা কাচ্চা থাকে কম, বেশিরভাগ বিদেশে চলে যাওয়া থাকে না, তো এত রুম থাকবে কে। এগুলো হইল ফুটানি, গরিবের জন্য ফাও ফুটানি। অস্ট্রিয়াটি মেনটেন করে শক্ত করে হাল ধরার জন্য একটা সরকার যদি চায়, টাকা আদায় করব, উপজেলা গ্রামীণ পর্যায়ে যেখানে ট্যাক্স পাওনা হয় নেব, অত্যাচার নয়। আপনি বললেন ভয় পাবে, ভয় পান কেন? আপনার ন্যায় নীতির মতো যেটুক ট্যাক্স ধরছে সেটা ধরতে গেলে আপনি ভয় পান কেন? তাহলে ফাঁসার করে দিবেন। তো ফাঁসার টাকা না পাইলে আপনি সরকার কিসের? আমরা রাজ পরিবারের সদস্যের ফাঁসারকৃত টাকা নিয়ে আসছে যে জানি না, ইতিহাস ঘটেছে না। তারপরে যায় আপনি মনিটরিং করেন নাই বিদায় তো কি এক আওয়ামী লীগের এক মন্ত্রী, ভূমিমন্ত্রী ছিল, আমি ভালো জানতাম, সিটাং চেম্বারের সভাপতি ছিল আমি যখন এনবিআর চেয়ারম্যান, সে ভূমি সাইফুল নাকি, হ্যাঁ, তো বিদেশে তার কত বাড়ি, তাহলে এত করে ফেলছে আপনি টের পান নাই। আবার প্রধানমন্ত্রী যদি বলে তার পিয়নেরও 400 কোটি, শেখ হাসিনা বলছে না, তো তার মানে কি আপনি সরকার হিসাবে চলে নাই, আর সে লুটপাট করতে। তো এখন রাজনৈতিক সরকার যদি লুটপাটে চলে, এরে ওইভাবে ঘুষ দে, ওরে এইভাবে ঘুষ দে, পিয়নে 400 কোটির মালিক করে ফেলে, তাহলে তো না, এই আবার এরকম হবে। আবার আপনি IMF এর কাছে যাবেন, সে মাতব্বরি করবে, সে ড্রয়িং রুম থেকে আপনার বেডরুমে ঢুকবে। তার চাইতে এমন সময় হয়ে যাবে এগুলো লুটপাট করলে যে ঠিক আছে, দেশ তো আর নিজেরা চালাতে পারতেছে না, এরা কন্ট্রাক্ট দিয়ে দেওয়া আরেক দেশে দিয়ে দাও।